জেলে ছিলাম, আমার নামে কি বলেছিল যে এর কাছ থেকে টাকা নিয়েছে, এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে হই হই করিয়েছিল। তো প্রমাণ করতে পেরেছে। আমাকে ডিসি ডেকেছিল, আমি যখন সেন্ট্রাল লকআপে, ডেকে আমাকে বলছে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার বলুন। আমি ডিসিকে এরকম করে দেখিয়ে বলছি, আমার মুখ দেখে কি আমাকে পাগল মনে হয়? অবাক। আমি বললাম আমি আমার বাড়ির সবার মোবাইল নাম্বার মুখস্থ করতে পারিনি, আর আমার 4টে না তখন 5টা অ্যাকাউন্ট ছিল, যে ওই অ্যাকাউন্ট নাম্বার আমি মুখস্থ করব? হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোন কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে, আর কোন ব্রাঞ্চ আর কোন ব্যাংক আমি বলে দিচ্ছি, আপনারা খুঁজে নিন। তো বলে দিয়েছিলাম, একটাতে মানে 1500 টাকা, একটাতে 2200 টাকা, একটাতে 1,05,000 মতো টাকা পেয়েছিল। বুঝতে পেরেছেন? সব মিলিয়ে 10 লাখ টাকা পাইনি। তো আমি এই স্বচ্ছতার সাথে চলি, বুক ফুলিয়ে চলি। 17খানা মামলা নিয়েও মাথা হ্যাট করিনি। 170টা মামলা দিল ওই মোদি মমতার কাছে আমি মাথা হ্যাট করবো না। আমার চাচাজানকে যে ইনফরমেশানটা দিয়েছে, অসত্য ইনফরমেশান দিয়ে, তারা বয়স্ক লোক, সিনিয়র মোস্ট লোক, তাদেরকে আবার বিজেপির একদিকে ভয় দেখিয়ে দিয়ে যেটা বলতে বলেছে বলে দিয়েছে। আর আমার চাচার ওপরে আমার কোনো কথা নেই, আপনারা ভালো করে জানেন। আমি একবার একটা পুলিশকে একটু রাগে কথা বলেছি, আমার বড় ভাইজান আমাকে ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ফোন করে তাড়া দিয়েছে যে একদমই কথা বলবি না। তো আমার চাচাজান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, আমি আমার দিকে ক্লিয়ারিফিকেশান দিয়ে দিলাম। যদি মনে করেন নওশাদ ভাই সত্য কথা বলছে তাহলে আপনারা গ্রহণ করবেন, আর যদি মনে করেন নওশাদ ভাই অসত্য কথা বলছে সেটা আপনারা দেখে নেবেন। অভিষেকবাবু সুন্দর করে কি বলে গেলেন, এখানে বিজেপি নেই ওই জন্য আইএসএফকে লড়াচ্ছে, খুব শুনতে ভালো লাগলো। তাহলে অভিষেকবাবুকে জিজ্ঞাসা করেন গোয়াতে কে ছিল? তৃণমূল ছিল। আপনি কাকে সুবিধা করতে গিয়েছিলেন আপনার ভাষায় বলুন? অসমে আপনি প্রার্থী দিয়েছেন কংগ্রেসের এগেনস্টে, কাকে সুবিধা করতে গিয়েছেন বলুন? বলুন। তাই বন্ধুগণ, আমি আপনাদের বলবো একটা কথা, যে আগামী 5 বছর রাজ্যের মানুষের হয়ে লড়াই করার জন্য, নওশাদ সিদ্দিকীর পাশে সাথ দেওয়ার জন্য, নওশাদ সিদ্দিকীর সুরে সুর মিলিয়ে আইনের সবার মধ্যে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ যে বিলগুলো নিয়ে আসছে মানুষের বিপক্ষে যাচ্ছে, যেমন আপনার ওয়াকফ সংশোধনী আইন থেকে শুরু করে বিভিন্ন আইন, ফরেস্ট রাইট অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে যেভাবে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমার পাশে একজনকে সাথে দেবেন তো নাকি? দেবেন তো নাকি? আগের দিনে হিসাব দিয়েছিলাম 1 লাখ পার। আমি এটা বলবো না এখানে ভিড়টা। আমি আজকে দেগঙ্গার ও মাথা থেকে বেড়াচ্ছা শুরু করলাম। কোথা থেকে? যেখান থেকে আমি শুরু করেছি, জায়গাটার নাম বলার একবার, ওখান থেকে আমি এই পর্যন্ত আসার আগে অন্তত রাস্তায় কম করে বলছি 10 থেকে 15,000 মা বোন বাপ ভাই দাঁড়িয়েছিল বিভিন্ন জায়গায় আমাকে স্বাগত জানানোর জন্য। কার খেয়ে দিয়ে ভাই কাজ আছে, সন্ধ্যেবেলা কাজ ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে, ভাইজান আসছে তাকে একটু ফুল দেবো, নিশ্চিতভাবে সে ভোটটা দেবে বলেই তো দাঁড়িয়ে আছে। ওই দিনকে 1 লাখ বলেছিলাম ভোট পাচ্ছি, এই 15,000, 1,15,000 এমনি হয়ে গেল। আর এটা অ্যাড করে নেন, 1.5 লাখ পারতো, 1.5 লাখ পারতো। তা গল্প শেষ তো? গল্প শেষ করে দিয়েছে, খেল খতম করে দিয়েছে আমাদের মফিজুল সাহেব। এবার আপনাদের শুধু কাজ হবে 29 তারিখ সকাল সকাল গিয়ে ইভিএম মেশিনের 7 নম্বর বোতামটা টিপবেন, আপনাদের কাজ হবে। তারপরে ওই বলে নাকি গণনা কেন্দ্রে বুঝে নেব, সেই গণনা কেন্দ্রে কিভাবে কি করতে হয় সেটা আমরা 2021 নয় 2026 আবারও বলছি, আমরা বুঝে নেব। আমরা মাইন্ড সেট আপ করে নিয়েছি তো। ইভিএম মেশিনের ক নম্বরে আবার দেখান তো আপনারা, দুটো হাত তুলে 7 নম্বর কেমন করে? 7 নম্বর তো মা ইভিএম মেশিনের মাইন্ড সেট আপ হয়ে গেছে। এতটাও বলে যাচ্ছি, গুন্ডা মস্তান লাগিয়ে ভাবছে ভোট লুট করবে না, ও দিন গুজার গিয়া, একটা ভোট চুরি হবে না। আর যে ভোট চুরি করতে আসবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার চুরিটা বন্ধ আমরা করব। আমি শুনছিলাম, সত্য মিথ্যা জানি না, ফেসবুকে একটা পোস্ট দেখেছি, পোস্টটা নিয়ে আলোচনা করব। আমি কিন্তু তথ্য ছাড়া কথা বলি না, আপনারা জানেন। ঝোঁকে এসে গেল বলে বলছি, আপনারা যদি বলতে পারেন বলবো, এটা আমার দোষ নয়, দোষ হলে আপনাদের হবে। একজন ফেসবুকে লিখেছে 16 কোটি টাকা দিয়ে যিনি প্রার্থী হন তিনি ভোটে জিতলে কিভাবে শোষণ করবে। বুঝে আসছে কার কথা বলছে? তাহলে উনি যদি 16 কোটি টাকা শুধু প্রার্থী হওয়ার জন্য দেন,
জিতার জন্য আরো 16 কোটি টাকা খরচ করবে নিশ্চিতভাবে। 32 কোটি টাকা যদি খরচ করে 10 টাইমস যদি লাভ করে 320 কোটি টাকা তুলবে। ব্যবসায়ী, ব্যবসায়ী তো নাকি ভাই? কেমন বৈধ ব্যবসা অবৈধ ব্যবসা আমি জানি না ভাই, ও আইন জানে, কিন্তু ব্যবসায়ী তো। তা 10 টাইমস যদি লাভ তৈরি করতে চায় 320 কোটি টাকা কোথা থেকে আসবে বলুন? আপনার আমার কাছ থেকে তুলবে। কিভাবে তুলবে? আপনার এলাকার ঢালাই রাস্তা 8 ফুটের 6 ফুট করে দেবে, বালি পাথর সিমেন্ট ভাগ কমিয়ে দেবে, আর 6 ইঞ্চি গেজ 4 ইঞ্চি গেজ করে দেবে। ক্ষতি আপনার হবে। তাই আপনাদের বলবো, বাড়ি দেওয়ার লোভ দেখাবে, যা দেবে টাকা পয়সা জামা কাপড় যা দেবে সব নিয়ে নেবেন, নিয়ে নেন, ছাড়বেন না। মাথায় থাকবে, ছাড়াছাড়ির কোনো জায়গা নাই। যা পাবেন সব নিয়ে নেবেন। ভোটটা IVM মেশিনের 29 তারিখ সকালে যে চুপচাপ থামে ছাপ দিয়ে দেবেন। শুধু এটা নয়, লোক এখন ওনাকে ভাড়া করতে হচ্ছে। আমার কাছে খবর আছে 500 টাকায় আর কেউ ভাড়া কাটতে চাইছে না। তা আপনাদেরও বলছি, যদি 1000 টাকার অফার আসে ছাড়বেন না, চক্কর মেরে দেবেন। ভোটটা, আরে আমি আমার কথা বলছি, ভাঙড়ের কথা, ভাঙড়ের কথা। ও আমার ছেলেদের মানে শুভাকাঙ্ক্ষী নিয়ে গেছে, অমুক সাহেবের বক্তব্য চলছে, আস্তে আস্তে বাবু বসো, অমুক সাহেবের বক্তব্য চলছে, ও মোবাইলের ডিসপ্লে খুলে অন্যকে ভিডিও দেখাচ্ছে, তার ডিপিতে আমার ছবি লাগানো আছে। ওই বলেছি ছাড়বে না। 300 টাকা যদি রোজের বদলে 500 টাকা পাও 2 ঘন্টার জন্য, কেন ছাড়বে? আমি বলছি অফার গ্রহণ করে নাও। ভোটটা কিন্তু আমাকে দিতে হবে, খাম চিহ্নকে। আগামী দিনে এটাও বলে রাখছি, 4 তারিখে মিলিয়ে নেবেন, পশ্চিম বাংলায় ISF বামপন্থীরা সরকার তৈরি করছে। যা মেজাজ মানুষের। আমি মালদায় গিয়েছিলাম, মোতাবাড়ি সুজাপুর শুধু নয়, ইংলিশ বাজারে একটা প্রোগ্রামে, একটা ওয়ার্ডের প্রোগ্রামে পৌরসভার, ওখানে গিয়ে যে প্রোগ্রামে আমি লোক সমাগম দেখলাম, একজন বলছে আমি 30-35 বছর রাজনীতি করছি, এত লোক কোনোদিন দেখিনি। মায়েরা আর 5 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা আছে? মায়েরা তাহলে রাজি আছেন তো নাকি? লক্ষ্মীর ভান্ডার দিয়ে আটকাতে পারবে না। চাই মায়ের ছেলের চাকরি, লক্ষ্মীর ভান্ডার নয়, চাই মায়ের মেয়ের চাকরি এবং স্বচ্ছতার সাথে চাকরি। চাকরির জন্য 15 লাখ ঘুষ লাখ চলবে না, তাই তো নাকি মা? তাই নতুন সূর্য উদয় হবে, যেখানে বাম ISF সরকারে থাকবে, চাকরি কোনো বিক্রি হবে না। ওই 330 টাকা বা 550 টাকায় ফর্ম ফিল আপ করেই চাকরি হবে। এবার একটু ফ্ল্যাশিং হোক মোবাইলে। চলো চলো মায়েরা, মোবাইলে লাইটটা জ্বালিয়ে দাও, শেষ করে দিলাম। চলো, মনে আছে তো নাকি ওয়াকাফের জন্য কি বলেছিল? দিল্লি যাওয়ার কথা। এবার আমরা দিল্লি পাঠাবো তো? হ্যাঁ, দেবত্ব সম্পত্তি চুরি হচ্ছে মমতা ব্যানার্জির আমলে, দেবত্ব সম্পত্তি চুরি হয়েছে মমতা ব্যানার্জির আমলে। এবারে জবাব দেবো তো নাকি? জবাব দেবো তো নাকি? हाँ तुम छेड़ दो उसको पकड़ने दो, उसको पकड़ने दो, आप छोड़ो। हाँ আসো আসো, ঠিক আছে চলো। এই বাকি আছে কিছু, মধ্যখানে রয়ে গেছে। ও মায়েরা, মোবাইল কোথায়? মোবাইলের লাইটটা জ্বালাও। ইনকিলাব, ইনকিলাব। পেছন দিকে আছে, হ্যাঁ পেছন দিকে সব আছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম ISF ঐক্য, বাম ISF ঐক্য। দেগঙ্গা বলছে, দেগঙ্গা বলছে, দেগঙ্গা বলছে আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, এই চাল চোরেদের বলে দিন, ওয়াকাফ চোরেদের